নববর্ষতে স্পেশাল কিছু হবে না সেটা কি আর হতে পারে? হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে বছরের শুরুতেই। তো আমরা একটা জায়গায় যাচ্ছি আজকে দুপুরে। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো যাই। কথাতেই বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। সেই কথা অনুযায়ী আজকে বছরের শুরুতে ভাবলাম ভোগ দর্শন নয়, ভোগ গ্রহণ। মানে আমাদের বাড়ির খানিকটা কাছেই ইস্কনের মন্দির আছে, তো সেখানে ভোগ গ্রহণে গেছিলাম দুপুরবেলা। বেশ সুন্দর আয়োজন, মানে ওনারা খুব সুন্দর যত্নার্থী করেই আর কি, যারা আর কি ভোগ গ্রহণে যান তাদেরকে খুব সুন্দর পরিবেশন করে আর কি খাওয়ানো হয়। তো ফার্স্টেই আমরা কি করেছিলাম, মন্দিরে ঢুকে গেছিলাম। যদিও ঠাকুরের মূর্তি আর কি দেখা পাইনি, সেই সময় বন্ধ ছিল, কিন্তু ভেতরে খোলা ছিল, তাই ভেতরটাই ছবিটা তুলতে পেরেছি। এই একটা ছোট্ট বাচ্চা, যে কিনা আমি তো দেখে অবাক হয়ে গেলাম, তার তিলক কাটা প্লাস আবার গলায় তুলসীরও মালা। এত মিষ্টি লাগছিল দেখতে বাচ্চাটিকে। আর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে ফুল টুল দিয়ে। প্রত্যেক দিনই সুন্দর সাজানো গোছানো থাকে, হয়তো বছরের শুরুতে আনন্দ অনুষ্ঠানের জন্যই হয়তো আরও সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে। খুব সুন্দর লাগছিল ভেতরটা। আমরা এইসব মন্দিরের পুরোটা ঘুরে নমস্কার করে, যদিও মন্দিরের মেন দরজা বন্ধ ছিল, এবার আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে আসলাম মন্দির থেকে বাইরে। প্রচুর লাইন, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, প্রচুর ভিড়। ভেবেছিলাম তো যে হয়তো এতটা ভিড়ের আশা করিনি, জানি ভিড় হবে 1 জানুয়ারি, কিন্তু আজকে প্রচুর লোকজন এসছে, দেখে তো অবাক হয়ে গেছি। এত ভিড়, এত ভিড় দেখো তোমরা। শ্রী জগন্নাথ মহাপ্রসাদ ধামের লাঞ্চের টাইমিংটা আর কুপন বুকিংয়ের টাইমিংটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে দেখো, আমরা যখন ভোগ গ্রহণের জন্য যখন ঢুকেছিলাম, ভেতরে প্রচুর ভিড় ছিল, তখনও প্রচুর মানুষজন, আরও অনেকেই আসছিল। এবার আস্তে আস্তে করে ওনারা নিজেদের পরিবেশন করা আর কি শুরু করলো খাবার। প্রথমে আমাদেরকে গ্লাস দিয়ে দিয়েছিল, গ্লাসের জল, তারপরে শালপাতায় করে খাওয়া, যেটা আর কি এখন অনেক জায়গাতেই দেখা যায় না। শালপাতায় খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে ওনারা দিয়ে দিলেন সবার পাতে নুন। আর এবার ছিল ফার্স্টে দিয়েছিলেন ওনারা গরম গরম বেগুনি, তারপরে এসে গেছিলো গরম ধোয়া ওঠা ভাত। এরপরে ওনারা দিয়েছিলেন আমাদেরকে 2 রকমের সবজি, ডাল, পাঁপড় ভাজা, মিষ্টি। আর ওনাদের এত আজকে ভিড় ছিল মন্দিরে যে ওনাদের আরেকটা মেনু ছিল, যেটা হচ্ছে পায়েস, সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল, সেটা আর ছিল না। তার জন্য ওনারা সবাইকে মিষ্টি করে দিয়েছিলেন। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ভোগের বলতে নেই, খুব ভালো হয়েছিল। মানে মন প্রাণ ভরে আর কি, সত্যি মানে মন প্রাণ জুড়েই গেছিলো। ঠাকুরের ভোগ দর্শন বা ভোগ খেতে সত্যিই খুব ভালো লাগে। আমরা এখানে তো পেট ভরেই যার যেরকম দরকার সেইভাবে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের যখন খাওয়া প্রায় শেষ, আমার ছোট্ট ছানাটি দেখছি সে এখন নিজের হাতে খাওয়া শুরু করেছে, কারণ সবাইকে দেখেছে আশেপাশে সবাই নিজের মতন করে খাচ্ছে, তাই সেও বা বাদ যায় কেন, সেও নিজের মতনই খাওয়া শুরু করলো। সে আর আমাদের হাত থেকে খাবেই না কিছুতে। এইবার মিষ্টিটা এখানে লাস্ট শেষে দিয়ে আমাদের খাওয়া এখানেই শেষ হলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপাতত এখানেই ইতি।